আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। অবশেষে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে গেল Oppo Reno 5। খুব খুশি হয় না? এটা Oppo Reno যেটা 5, যে গ্লোবাল যে 5G সেটি না, এটি Oppo Reno 5 4G। কেমন প্রাইসিং এ লঞ্চ হয়েছে, ফোনটি আসলে কেমন হলো, তো আজকে আমরা এই ভিডিওতে তার ফুল স্পেসিফিকেশন রিভিউ করব। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছি আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রথমে প্রাইস Oppo Reno 5, এটি বাংলাদেশে লঞ্চ হয়েছে 8GB RAM 128GB ROM এর ভ্যারিয়েন্টটি 36,000 বাংলাদেশি টাকায়। বক্স কন্টেন্ট, বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে থাকছে একটি সিম ইজেক্টর পিন, একটি সুন্দর ব্যাক কভার, একটি 50 ওয়াটের চার্জিং ব্রিক, একটি টাইপ সি ডাটা কেবল, একটি ইয়ারফোন, ডকুমেন্টেশন। সো মোটামুটি সকল কিছুই বক্সের ভিতরে প্রোভাইড করা হচ্ছে। বিল্ড এবং ডিজাইন, সো ওপ্পো দাবি করছে এটি আসলে স্ক্র্যাচ প্রুফ। তারা ম্যাট ফিনিশের সাথে আনছে, দুটি কালারে লঞ্চ হয়েছে আসলে, ব্ল্যাক এবং সিলভার কালার। যেটা সিলভার, ওটাতে অনেকটা নীল বা সাদা কালারও মিশ্রণ দেখা যায়। ওভারঅল ডিজাইন সুন্দর আছে। ব্যাকে এক পাশে 4টা কোয়াড রিয়ার ক্যামেরা, ফ্রন্টে বাম পাশে থাকছে সিঙ্গেল পাঞ্চ হোল। এমনিতে বাদ বাকি সবকিছু বিল্ড এবং ডিজাইনের কথা বলতে গেলে প্লাস্টিকের ফ্রেম এবং ফ্রন্টে কর্নিং গ্লাসের প্রোটেকশন। সো 36,000 টাকা অনুপাতে আমরা সব তাদের মতামতে সবকিছু ঠিকই আছে, বাট ফ্রেমটা অ্যালুমিনিয়ামের যদি দিত আমার মনে হয় ভালো হতো। আর কর্নিং গ্লাস হাইওয়ের প্রোটেকশন ব্যবহার করা উচিত ছিল, যেহেতু প্রাইসটা অনেক হাই, 36,000 বাংলাদেশি টাকা। কোর্স এবং বাটনস, ডান দিকে থাকছে পাওয়ার অন অফ বাটন, বাম দিকে থাকছে ভলিউম রকার, তার ঠিক উপরে থাকছে সিম ট্রে যেখানে ট্রিপল স্লট থাকছে, অর্থাৎ মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন ডেডিকেটেড স্লটে। উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, 3.5mm পোর্ট। ডিসপ্লে সেকশন, এতে সবচেয়ে বড় ধামাল করা হয়েছে। ডিসপ্লেতে ব্যবহার করা হচ্ছে 6.43 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, বাট একটি 90 হার্জ রিফ্রেশ সমৃদ্ধ। সো এটি খুবই ভালো ব্যাপার। সুপার অ্যামোলেডের সাথে 90 হার্জ, সো অসাধারণ বাটারি স্মুথ পাবেন ডিসপ্লের কাছ থেকে। ডিসপ্লের ব্রাইটনেস 430 নিটস, পিপিআই 410 এবং এর পিক ব্রাইটনেস 600 নিটস। সো ওভারঅল খুব ভালো মানের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে প্রাইস অনুপাতে। প্ল্যাটফর্ম সেকশনে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং কালার ওএস 11। সো এটিও খুব ভালো ব্যাপার। অ্যান্ড্রয়েড 11 লেটেস্ট থাকছে, কালার ওএস 11 থাকছে। সো এটি এখন যথেষ্ট অপটিমাইজ আগের কালার ওএস ভার্সনগুলো থেকে। প্রসেসর সেকশনে ব্যবহার করেছে কোয়ালকম Snapdragon 720G, যেটি কিনা 8 ন্যানোমিটার ফিঙ্গার টেকনোলজির একটি প্রসেসর, 4G প্রসেসর। গ্লোবাল যে Reno 5, তাতে কিন্তু 5G যেটা থাকছে 765G 5G প্রসেসর ব্যবহার করা হয়েছিল। তো এদিকে আমি হতাশ। এতে যদি জাস্ট 765G প্রসেসর দিত তাহলে মনে হয় প্রাইস অনুপাতে জাস্টিফাইড ছিল। সো যদিও 720G অবশ্যই বেটার, একটা অনেক কিছু প্রোভাইড করছে আপনাদেরকে স্পেশালি প্রসেসর, বাট প্রাইসিংটা এই প্রসেসরের জন্য 30,000-এর নিচে পর্যন্ত ঠিক ছিল। 30,000 আপে আসলে এই প্রসেসরের ঠিক মতো প্রাইসিং হয়নি। জিপিইউ সেকশনে ব্যবহার করা হয়েছে Adreno 619, এটি অক্টা-কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে, দুটি কোর 2.3 GHz এর ক্লক, বাকি 6টি কোর 1.8 GHz এর ক্লক। ওভারঅল পারফরম্যান্স বেলায় খুবই স্মুথ পারফরম্যান্স পাবেন। 8GB RAM 128GB ROM, সাথে থাকছে UFS 2.1 স্টোরেজ টাইপ, LPDDR4X RAM টাইপ। সো সবকিছু মিলিয়ে খুব ভালো রকম 90 হার্জ রিফ্রেশ রেট, ওলেড প্যানেল, 720G, খুব ভালো রকমের প্রসেসর। সো অনায়াসে 3 থেকে 3.5 বছর অবশ্যই এই ফোনটি খুব ভালোভাবে আপনারা চালাতে পারবেন। মাল্টিটাস্কিং, মাল্টিমিডিয়া, একদম সবকিছু অনেক টপ টু দ্য ক্লাস হবে এই ফোনের সাথে। ক্যামেরা, ব্যাকে কোয়াড রিয়ার ক্যামেরা, 64 মেগাপিক্সেলের মেন সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, বাকি দুইটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ। ফ্রন্টে ব্যবহার করেছে 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আপনারা ব্যাকে এবং ফ্রন্টে 4K তে ভিডিও শুট করতে পারবেন। ডুয়েল ভিডিও মোড থাকছে। সো সকল রকমের ক্যামেরা ফিচার, স্লো মো থাকছে। সবকিছু মিলিয়ে ক্যামেরা দিক থেকে খুব ভালো। আমরা জানি ওপ্পোর যে রেনো সিরিজ সেটা ক্যামেরা সেন্ট্রিক ফোন হয়। সো সেই তুলনায় ক্যামেরাতে প্রাইস অনুপাতে অনেক বেটার কিছু অবশ্যই ব্যবহার করা হয়েছে। সাউন্ড 3.5mm পোর্ট থাকছে, বাট আমি খুবই হতাশ, সেটা ডুয়েল স্টোরেজ স্পিকার থাকছে না। এরকম প্রাইস সেগমেন্ট অবশ্যই আমরা ডুয়েল স্টোরেজ স্পিকার আশা করতেই পারি। সেন্সরস, এতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না ফিজিক্যালি, এতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি কিনা খুবই ভালো ব্যাপার। আর বাদ বাকি যে সকল রকমের সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি, সকল ধরনের গেমিং সেন্সর এতে ব্যবহার করা হয়েছে। ব্যাটারি ব্যবহার করা হচ্ছে 4310 mAh ব্যাটারি, বাট এতে 50 ওয়াটের সুপার ভোগ চার্জার থাকছে, অসাধারণ ব্যাপার। সো 50 ওয়াটের চার্জিং প্রবাবলি আপনাদের 45 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে ফোন। সো খুবই খুবই ভালো ব্যাপার ফাস্ট চার্জিং এর দিক থেকে।
সো বন্ধুরা ওভারঅল স্পেসিফিকেশনস গুড, বাট এই ফোনটাকে যদি তারা 30,000-এ লক করতে পারতো আমার মনে হয় বেটার ডিল হতো। বা যখন তারা প্রাইসটা 36,000 টাকায় নিয়ে গেছে, অন্তত প্রসেসর সেকশনে 765G যদি প্রসেসরটা ব্যবহার করতো তাহলে মনে হয় অসাধারণ একটি ফোন হতো এই বাজার সেগমেন্টে। 30,000 আপে কিন্তু বাংলাদেশে খুব বেশি ফোন নেই স্যামসাং এর ফোন ছাড়া অন্য কোনো ব্র্যান্ডেরই। সো ওপরে এই ফোনটি বাজেয়াপ্ত করতে পারতো জাস্ট যদি গ্লোবাল ভ্যারিয়েন্টের 765G ওই প্রসেসর দিয়ে আনতো, বা প্রাইসটা অন্তত 32 বা 30,000-এ যদি লক করতে পারতো। বাট ওভারঅল এটি একটি গুড ফোন, বাট আমার মতে এটি একটি ওভার প্রাইসড ফোন। এর থেকে কিছুটা কম শুধুমাত্র 90 হার্জ ডিসপ্লে এবং ফ্রন্টে, এইসব বাদ দিলে ওপো রিয়েলমি 7 প্রো যে ফোনটি ছিল সেটি কিন্তু এক্স্যাক্টলি এই ফোনটি, জাস্ট ডিজাইনটা চেঞ্জ হয়েছে আর বাকি সকল কিছু সিমিলার, শুধুমাত্র 90 হার্জ রিফ্রেশ রেট এই জিনিসটা ওই ফোনটিতে নেই। সো আপনাদের ব্যাপার, আমি হলে রিয়েলমি 7 প্রো নিতাম এটার বদলে, বাট এটা খুবই কুল লুকিং ডিজাইন, অসাধারণ ডিজাইন বলতেই হবে, এবং 90 হার্জের যে ওলেড প্যানেল এটিও অনেকের ব্যাপার। সো অফিসিয়ালি কিন্তু এই সকল জিনিস বাংলাদেশে নাই, শুধু এইমাত্র এই ফোনটি প্রোভাইড করছে এত কিছু অফিসিয়ালি। সো আপনারা দেখতে পারেন, বাট ওভারঅল আমার কাছে ফোনটি একটু ওভার প্রাইসড মনে হয়েছে। সো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।